তো আজকে দেখো ক্লাস 10 এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 281 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো মডেল সেট নাম্বার 5 আজকে এ থেকে আলোচনা হবে। তো দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো পিপল অন দ্য ট্রেন স্যাং, অর্থাৎ ট্রেনের উপরে লোকগুলো কী গান গাইছিল। তো এটা সঠিক অপশানটা হয়ে যাবে দেখো ভজনস। তো ভজনস হবে সঠিক অপশানের উপরে। 2 নাম্বার দেখো এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস পিপল ফেল গান্ধীজিজ, তো এটা সঠিক অপশান হয়ে যাবে প্রেজেন্স। এরপরে বি নাম্বার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো, এই যে কম্পার্টমেন্ট উইথ ডেকড উইথ ফ্লাওয়ার্স। এরপরে দেখো 2 নাম্বারে দেখো দ্য ট্রেন রিচড এলাহাবাদ এমিড সং অ্যান্ড প্রেয়ার, অর্থাৎ ট্রেনটা পৌঁছেছিল এলাহাবাদে গানের মাধ্যমে এবং প্রার্থনার মাধ্যমে। এরপরে সি এরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। তো 1 নাম্বারে দেখো হোয়াই ডিড নট পিপল উইপ এনিমোর, অর্থাৎ লোকগুলো আর কেন কেঁদেছিলেন না। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো পিপল ডিড নট উইপ এনিমোর বিকজ দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স এমিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, তো এই উত্তরটা কিন্তু এইভাবে লিখবে। এরপরে একটা সিনে দেখো একটা পোয়েম দেওয়া রয়েছে। এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো দ্য ওয়ার্ড স্প্রাই মিন, তো স্প্রাই শব্দটার মানে কি, তো কী হবে দেখো ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, এটা হয়ে যাবে সঠিক অপশান। এরপরে 2 নাম্বারে দেখো আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, অর্থাৎ স্কুইরেল একটা কী করতে পারে না, একটা বাদামকে সে ভাঙতে পারে বা নাটকে সে একটা কী করতে পারে, ক্র্যাক করতে পারে। এরপর 3 নাম্বার দেখো হেয়ার দ্য ওয়ার্ড ডিসগ্রেস মিনস, অর্থাৎ ডিসগ্রেস শব্দটার মানে কি, তো এটা হয়ে যাবে সঠিক অপশান হয়ে যাবে এখানে কিন্তু সেম। তো এরপরে দেখো বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, তো দেখো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফেবেল, অর্থাৎ ফেবেল এই কবিতাটার নাম, অ্যান্ড পোয়েট ইজ রাল্ফ ওয়াল্ডো ইমারসন। এবারে দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা দেখো হোয়াই ডাজ নট দ্য স্কুইরেল ডিনাই, অর্থাৎ স্কুইরেল কাঠবিড়ালিটা কোন জিনিসটাকে ডিনাই করতে পারে না। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো দেখো দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। এরপরে আনসিনটা দেখো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো গৌরব কদুজি হু শোড এক্সাম্পলারি ভ্যালার ইজ এ টিনেগার। এরপরে 2 নাম্বার দেখো দ্য হাইয়েস্ট অফ দ্য ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ডস অফ ইন্ডিয়া ইজ, তো এটা হয়ে যাবে ভারত অ্যাওয়ার্ড। এবং 3 নাম্বারে দেখো গৌরব সেভ দ্য লিভস অফ, অর্থাৎ গৌরব বাঁচিয়েছিল কাদের জীবন, তো এটা হয়ে যাবে 4 ফ্রেন্ডস। এরপরে 4 নাম্বারে দেখো টু সেভ হিজ লাইফ অর্জুন সিং ফট উইথ, তো এটা হয়ে যাবে টাইগার, অর্থাৎ সে মায়ের জীবনটাকে বাঁচাতে কার সঙ্গে যুদ্ধ করেছিল, অর্জুন টাইগারের সঙ্গে যুদ্ধ করেছিল, বাঘের সাথে। এরপরে বিয়েরগুলো দেখো ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অলসো পিক আউট দ্য সুটেবল লাইন্স, অর্থাৎ কি সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। তো 1 নাম্বারে দেখো শিভান সিং হিমসেলফ উইল রিসিভ দ্য ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড, তো এটা অবশ্যই ট্রু হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখবে দেখো শিভান উইল বি অ্যাওয়ার্ডেড পোস্টহুমাসলি ফর স্যাক্রিফাইসিং, এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে দেখো, এই যে টু বি অ্যাওয়ার্ডেড posthumously for sacrificing his life in a valiant effort to save his friend from drowning in Saryu River. এরপরে 2 নাম্বার দেখো দ্য চিলড্রেন উইল রিসিভ দেয়ার অ্যাওয়ার্ডস অন 24 জানুয়ারি উইল টেক পার্ট ইন প্যারেড, এটা অবশ্যই ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবে দেখো দ্য চিলড্রেন উইল রিসিভ দেয়ার অ্যাওয়ার্ডস ফ্রম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন 24 জানুয়ারি।
তো এরপরের কোয়েশ্চেনটা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 1 নাম্বার দেখো, গিভ ইন ব্রিফ দ্য কারেজিয়াস অ্যাক্ট ডিসপ্লেড বাই শিবম পেট রুচিজা অফ তেলেঙ্গানা। তো উত্তরটা এইখানে দেওয়া রয়েছে, দেখো এই যে শিবম পদ রুচিতা অফ তেলেঙ্গানা who displayed exemplary valor in saving 2 lives when a train hit her school bus। যখন কী করেছিল, একটা ট্রেন একটা স্কুল বাসকে আঘাত করেছিল, তখন সে দুটো জীবনকে বাঁচিয়েছিল। তো দেখ এইটা লিখবে। এরপরে গ্রামারগুলো দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দিকে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো, বাপু lay on an open tray covered with flowers. Thousands of people were trying to টাচ বাপুস পেট। এরপরে বিয়েরগুলো দেখো, ডু এ ডিরেক্টেড, তো এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। দেখো এটা কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে কি ফাদার আস্কড হিম ইফ, তো এখানে ইউটা হয়ে যাবে হি। তো দেখো হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। এরপরে দেখো দ্বিতীয় নাম্বার দেখো, ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে। ইউ মেক এ ভেরি পেটি স্কুরেল ট্র্যাক। তো এখানে অবজেক্ট রয়েছে, দেখো এই ভেরি পেটি স্কুরেল ট্র্যাক ইজ মেড বাই ইউ। এরপরে 3 নাম্বার দেখো, ম্যান অ্যান্ড ওমেন ওয়ের সেড দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এটাকে পার্টিসিপেট করতে বলা হচ্ছে। দেখো বিং সেড ম্যান অ্যান্ড ওমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এরপরে 4 নাম্বার দেখো, এটাকে ইনফিনিটিভ ইউজ করতে বলা হচ্ছে। তো দেখো রানু হ্যাজ সাম মানি টু বাই বুকস। এরপরে দেখো কারেজিয়াস অ্যাক্ট, যেটা হয়ে যাবে ফিটস, টু টেক পার্ট, যেটা হয়ে যাবে পার্টিসিপেট।